পায়ে হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি। ভাঙড় থেকে টালিগঞ্জ সর্বত্র একই ছবি। লোকসভা নির্বাচন প্রচারে জোর দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। যাদবপুর লোকসভা কেন্দ্রের নিজেদের দখলে রাখতে মরিয়া তৃণমূল থেকে বিজেপির সমস্ত রাজনৈতিক দলই। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি পায়ে হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে প্রচার শুরু করেন লোকসভা ভোটের প্রচার। ভাঙড় বিধানসভা থেকে শুরু করে টালিগঞ্জে পায়ে হেঁটে ভোটের প্রচার বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি। এদিন ভাঙড় বিধানসভার হাজারতলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। বেউতা 2 নম্বর অঞ্চলের ধর্মতলার পাঁচুরিয়া এলাকায় সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ভোটের প্রচার করেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। সন্ধ্যায় টালিগঞ্জ বিধানসভা বিস্তীর্ণ এলাকা জুড়ে পায়ে হেঁটে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হন ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি। মানুষের স্বতঃস্ফূর্ত সারা পথ মিলেছে পরিণত করে এই প্রচারকে। মানুষ সেই সারায় মুগ্ধ ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি। আমি বলছি যে এটাই হলো এই যাদবপুর লোকসভার বিশেষত্ব। আজ সকালটা শুরু হয়েছিল ভাঙড়ে সেখানে মানুষের সাথে জনসংযোগ, সেখানে মন্দিরে বিশাল জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে, তারপরে সেইখানে শিবের মন্দিরে আমাদের আরাধনা, ভাঙড়ের সাধারণ মানুষের সাথে মেলামেশা করা, তাদের সুখ দুঃখের কথা শোনা, এবং তারপরে এই বিকেলটা শেষ হলো টালিগঞ্জ এবং এই এলাকা সেই মুর অ্যাভিনিউ, ওয়্যারলেসের মাঠ, আমরা পেছন দিক দিয়ে চণ্ডীঘোষ রোড দিয়ে হেঁটে বেরোলাম। এ আমার বহু পরিচিত, বহু পুরনো পাড়া, পুরনো এলাকা। এই ভ্যারাইটিটা যাদবপুর লোকসভায় রয়েছে। একদিকে ভাঙড়, একদিকে টালিগঞ্জ, একদিকে ফিল্ম বলা যেতে পারে, ফিল্ম সিটি, ফিল্ম স্টুডিও কেন্দ্র, অন্যদিকে প্রধানত কৃষিজীবী, লেদার কমপ্লেক্স, এইসব। এবং সেই জন্য আমার মনে হয় যারা প্রার্থী এখানে হয় তাদের এক হলো শেখার শেষ নেই, কিন্তু দ্বিতীয় হলো যে নির্বাচিত প্রার্থী, এবং আমি খুব অবাক হয়ে মাঝে মাঝে এই কথাটা ভাবছি, মানুষ জিজ্ঞেস করছে যারা নির্বাচিত প্রার্থী হয়েছেন 2009 থেকে 2019, তাদের কিন্তু কাজ করার অফুরন্ত স্কোপ ছিল এই লোকসভার জন্য। মানুষের পাশে থেকে অনেক প্রজেক্ট, অনেক কাজ করার স্কোপ ছিল। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেবে দেখুন যে এই পুরো যাদবপুর এলাকা, বিস্তীর্ণ এলাকা, যাদবপুর লোকসভার বিস্তীর্ণ এলাকা ধরে বারুইপুর, সোনারপুর, এইদিকে জলের সংকট, পানীয় জলের সংকট যাতে মেটে, তার জন্য তিনি 520 কোটি টাকা বরাদ্দ করে তার কাজ শুরু করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেভাবে পেয়েছে, বিভিন্ন বাধা সত্ত্বেও, কেন এ রাজ্যে সরকার স্কিমের নামগুলো বদলে নিজের নামে করে দেয়, কেন্দ্রীয় সরকারের যা টাকা আসে সেই টাকাগুলো ঠিক করে বন্টন হয় না, সেই টাকাগুলো ঠিক করে ব্যবহৃত হয় না প্রজেক্টের খাতে। এই পুরো এলাকায়, মানে দক্ষিণ 24 পরগনা যদি ধরি, প্রায় 1700 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। এত বাধা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করতে পেরেছেন। তিনি আরো বেশি করে কাজ করতে চান, এবং সেই জন্য যারা ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি, তাদের এটা দায়িত্ব হবে আগামী দিনে যে তারা এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যায়। সেই জন্য এই যে সকালবেলায় ভাঙড়, সন্ধ্যাবেলায় টালিগঞ্জ দিয়ে শেষ করলাম, এটা কিন্তু একটা শেখার, অনেক কিছু আমি শিখছি মানুষের কাছে গিয়ে। সারা ইউনিফর্মলি, সে ভাঙড়ে হোক, এদিকে হোক, যাদবপুরে হোক, সারা একেবারে সমানভাবে পাচ্ছি মানুষের থেকে। মানুষ এগিয়ে আসছে, অনেক কথা বলছেন তারা। 100%, 100%।